নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি হেলদি টেস্টি রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটা বানাচ্ছি ডালিয়া দিয়ে। যারা ওজন কমাতে চাইছেন অথচ আমার মতো মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। প্রথমে একটা কড়াইতে সামান্য একটু বাটার দিয়ে ছোট্ট এক বাটি ডালিয়া আমি দিয়ে দিলাম ড্রাই রোস্ট করার জন্য। বাটারটাকে সম্পূর্ণ মেল্ট হতে দিইনি, কারণ তাপের সংস্পর্শে এসে বাটার কিন্তু খুব সহজেই পুড়ে যায়। সেজন্য বাটারটাকে দেওয়ার পরপরই ডালিয়াটাকে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডালিয়াটাকে খুব ভালোভাবে একটু বাটারের সাথে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে সামান্য একটু ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন বাটারের পরিবর্তে। ডালিয়াটাকে ১ থেকে ১.৫ মিনিট নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রোটিন আর গুড ফ্যাটের জন্য কিছুটা ড্রাই ফ্রুটস। নিয়েছি ৬টা আমন্ড, ৬টা কাজু বাদাম আর ১৪-১৫টা মতো কিশমিশ। ড্রাই ফ্রুটসটাকে অ্যাড করার পর আমি এই ডালিয়াটাকে আরও ১ থেকে ১.৫ মিনিটের জন্য এভাবেই নেড়ে নেব। খুব ভালোভাবে ডালিয়াটা ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা ভাজা কিন্তু গন্ধ বেরোতে শুরু করবে। আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটসটা আগে বাটারে ভেজেও তুলে রাখতে পারেন। বাটার আমি খুব একটা বেশি ব্যবহার করিনি, তাই আলাদা করে আর ড্রাই ফ্রুটসটাকে ভাজিনি। আপনাদের যদি কোনো হেলথ ইস্যু না থাকে তাহলে বাটারের পরিমাণটা আরেকটু বেশিও কিন্তু ব্যবহার করতে পারবেন। মোটামুটি ১ টেবিল চামচ মতন বাটার এখানে অ্যাড করা যাবে। খুব ভালো করে সবকিছুকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন জল। জল দিয়ে ডালিয়াটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। জল অনেক বেশি দেওয়া যাবে না, জলটা এমনভাবে দিতে হবে যে ডালিয়াটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও টেনে আসবে। তো আমি যে বাটি মেপে ডালিয়া নিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে জল দিয়েছি। ১ বাটি ডালিয়ার জন্য আমি ২ বাটি জল ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। মোটামুটি ৩ থেকে ৪ মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু ডালিয়ার জলটা প্রায় টেনে আসবে। দেখুন ডালিয়ার মধ্যে থাকা জলটা প্রায় শুকিয়ে এসেছে। ঢাকনাটাকে আমি খুলে নিলাম আর এবার ডালিয়াটাকে একটু মিশিয়ে দেব। ঢাকনাটা খোলার পরও আরও কিছুক্ষণ সময় আমি একটু ডালিয়াটাকে নেড়ে নিলাম। ডালিয়ার মধ্যে থাকা জলটাও শুকিয়ে এসেছে আর দেখুন ডালিয়াটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। বেশ দানাগুলো আগের থেকে বড় বড় হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি দুধ। আমি এখানে ৫০০ ml মতন দুধ দিচ্ছি আর এই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। আমি এখানে ফুল ফ্যাট মিল্কই নিয়েছি, আপনারা চাইলে স্কিম মিল্কও নিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই দুধটা অ্যাড করার পর আরও ৩ থেকে ৪ মিনিট মতন এই ডালিয়াটাকে একটু কুক করে নিতে হবে। কিছুক্ষণ পরপর কিন্তু অবশ্যই ডালিয়াটাকে নেড়ে দিতে হবে, তা না হলে এটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো দেখুন কিছুক্ষণ পরপর আমি এটাকে নেড়ে দিচ্ছি আর এবার এই সব কিছুকে ভালোভাবে ফুটে উঠতে দেব। আমি স্বাদটাকে আরও ভালো আনার জন্য সামান্য একটু লবণ এখানে অ্যাড করেছি। আপনারা কিন্তু চাইলে লবণটাকে স্কিপও করতে পারেন। দেখুন আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এটা ফুটিয়ে একটু গাঢ় হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য খেজুর। আমি এখানে ৪টে খেজুর নিয়েছি আর খেজুরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই খেজুরটা যখন মুখে পড়বে তখনই কিন্তু এই খেজুরের দারুণ একটা মিষ্টি স্বাদ মুখে লাগবে। আপনারা যদি চান তাহলে এখানে সামান্য একটু মিষ্টির গুঁড়ো ব্যবহার করতে পারেন মিষ্টিটা বাড়ানোর জন্য। তবে আমি এটা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি, তাই এর মধ্যে অনেক বেশি মিষ্টি আমি অ্যাড করব না। দেখুন ডালিয়াটা কিন্তু এখানে আমার প্রায় রান্না হয়ে এসেছে, আগের থেকে অনেকটা গাঢ়ও হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে আরও পাতলা বানাতে পারেন, সেক্ষেত্রে দুধের পরিমাণটা আরেকটু বেশি ব্যবহার করতে হবে। ডালিয়াটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম আর এবার ওপর থেকে গার্নিশ করে দেব আমি জায়গিরি পাউডার দিয়ে। আমি ২.৫ চামচ মতন জায়গিরি পাউডার বা গুঁড়ো গুড় ব্যবহার করছি। এতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, হালকা মিষ্টিই থাকবে। আর তারপর এটাকে এভাবেই সাইড থেকে তুলে নিয়ে সার্ভ করতে হবে। আপনারা চাইলে এটা বাচ্চাদেরকেও ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে দিতে পারবেন। আর যারা ওজন কমানোর জন্য সবে সবে জিমে যেতে শুরু করেছেন তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে নিতে পারবেন। প্রোটিন ফাইবারে ভরপুর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা পরিবেশন করার সময় আমি ওপর থেকে একটু শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে আরও আকর্ষণীয় লাগে।